হ্যালো ভিউয়ার্স, ননবদী সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো পটল পোস্ত। এই দেখতে পাচ্ছেন পটলটা আমি কিভাবে কেটে নিয়েছি। আপনারা এইভাবে কেটে নেবেন, এতে আপনার মশলাটা ভিতরে ঢুকে যাবে। এই পটল পোস্ত রান্না করার জন্য আমি এখানে কালো সরিষা নিয়েছি, পোস্ত নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তারপর এটাকে ব্লেন্ড করে নেব। একটি ফ্রাই প্যান এখানে বসিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হচ্ছে, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে একটু লবণ মেখে এই পটলগুলোকে হালকা হালকা ভেজে নেব। এক এক করে সব দিয়ে দিচ্ছি আমি এখানে। নেড়ে চেড়ে নিতে হবে। পটলটা আমার ওই পাশে হয়ে গেছে, নেড়ে চেড়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে দিব। পটল ভাজা আমার হয়ে গেছে, এখন একটু করে নামিয়ে নিব। এটা একটু হবে। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ কালি জিরে দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে। এখানে সামান্য পরিমাণ আমি একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। পোস্ত, সরষা আর আদা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। মশলাটা বেশ কিছুক্ষণ কষাতে হবে। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এর উপর পটলগুলো দিয়ে দিলাম। আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখি
মোটামুটি আমার পটল পোস্ত কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ জল দিয়ে দেব। সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিব। 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। মোটামুটি আমার পটল পোস্তটা হয়ে গেছে। কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব। এইভাবে আপনার বাসায় ট্রাই করে দেখবেন পটল পোস্ত। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। এখন আমি এটাকে নামিয়ে নেব, চুলাটাকে বন্ধ করে দিচ্ছি।